হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, লাভ ক্ষতির এই যে অঙ্কটি দেখছো, এই অঙ্কটি আপাতত তোমাদেরকে কঠিন মনে হয়, কিন্তু আজ তোমাদেরকে এমন ভাবে শেখাবো যে এই অঙ্ক আর কোনোদিনও ভুল হবে না, বরং তুমি খুব সহজে এবং সিম্পলি এর অ্যান্সার বের করতে পারবে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, একজন দোকানদার 20% লাভে একটি জিনিস বিক্রি করেন। যদি তিনি জিনিসটি 10% কম দামে কিনে পূর্বের বিক্রয় মূল্যের চেয়ে 18 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে 40% লাভ পেতেন। জিনিসটির মূল ক্রয় মূল্য কত? দেখো, ব্যাপার হচ্ছে, প্রথমে 20% লাভে বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য হচ্ছে তোমার 120%। এটা বিক্রয় মূল্য, এটা প্রথম বিক্রয় মূল্য, পুরনো বিক্রয় মূল্য। আচ্ছা বেশ, এটা রাখো। এখন দেখো, যদি জিনিসটা আমি 10% কম দামে কিনি, তো যখনই কেনার ব্যাপার থাকবে, তো 100%-এ কিনেছিলাম, 10% কম মানে কিনবো 90%-এ। এখন 90%-এ কিনছি নতুন, তো এই 90%-এ কিনলে 40% লাভ হয়। আচ্ছা, 40% লাভ হওয়া মানে 140-এ বিক্রি, তাহলে বিক্রি করছি আমি 140%-এ, তো 140 ডিভাইডেড বাই 100। এইটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য, এটা পুরাতন বিক্রয় মূল্য। এই দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 18 টাকা। এই যে 18 টাকা বেশি দামে বিক্রি, তো নতুনটাতে 18 টাকা বেশি আছে, তাহলে এটা 18 টাকা বেশি আছে, এটা 18 কম আছে, দুটির মধ্যে পার্থক্য 18। আশা করছি এই ব্যাপারটা বুঝেছো। যদি বুঝে নাও, দেখো তুমি, তোমার অ্যান্সার হয়ে গিয়েছে এখানে, বেশি আর কিছু নেই। উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও। 14 কত হবে? আচ্ছা, ওকে, চলো, 14 কত হয়? 126। তো 126% মাইনাস 120%, ঠিক আছে, সমান সমান হচ্ছে 18। তো এখানে হবে 6%। 6% মানে 18 যদি হয়, তো 1% হবে 3। ঠিক, আমাকে বের করতে হবে 100%, মানে ক্রয় মূল্য। তো এদিকে 100 গুণ করে দিলে 100 হয় 100%, তাহলে এদিকেও 100 গুণ করে দাও, তার মানে হবে 300। তার মানে এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো, পরবর্তী কোশ্চেনে বলেছে, একজন দোকানদার 10% লাভে একটি জিনিস বিক্রি করেন। যদি তিনি জিনিসটি 10% কম দামে কিনে পূর্বের চেয়ে 21 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে 30 টাকা লাভ হতো, 30% লাভ হতো। জিনিসটির মূল ক্রয় মূল্য কত? আবার দেখো, বিক্রয় মূল্য, পুরনো বিক্রয় মূল্য কত হবে না, 10% লাভে বিক্রি করেন, মানে পুরনো বিক্রয় মূল্য হচ্ছে 110%। নতুনটা কত না, 10% কম দামে যদি কিনতো, তাহলে কেনা দাম হতো 90%, এটা কেনা দাম। এটা 30% লাভে বিক্রি করতো, মানে 130%-এ বিক্রি, তো 130 ডিভাইডেড বাই 100। এটা পুরনো বিক্রয় মূল্য, এটা সরি, এটা পুরনো বিক্রয় মূল্য, এটা নতুন। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 21 টাকা। বাস, এখান থেকে আমরা অ্যান্সার পাবো। দেখো, উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও। 13 হচ্ছে 117। 117 থেকে 110 বিয়োগ করে দিলে 7 থাকে, তো 7% মানে হচ্ছে 21, তাহলে 1% মানে হবে 3, 100% মানে 100% মানে হবে 300। অ্যান্সার হবে অপশন সি, এটারও অ্যান্সার 300 হবে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝে নিয়েছো, খুবই সহজ, বেশি কিছু করতে হয় না। চলো নেক্সট আর একটা দেখো। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস বিক্রি করেন। যদি তিনি জিনিসটি 4% কম দামে কিনে পূর্বের বিক্রয় মূল্যের চেয়ে 6 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে 18 পূর্ণ 3-4, এই যে পূর্ণ দেওয়া আছে, এই জায়গাটা তোমাদেরকে একটু একটু ভাবনা চিন্তা ভালো রাখতে হবে, তাহলে তুমি সহজে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা সমাধান করব তার আগে বলি, অনলি ট্রিক্স ব্যাচ, তুমি যদি শুধু ট্রিক্স শিখতে চাও, এই যে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে শেখাচ্ছি, এই অঙ্কগুলোর ডিটেলস প্লাস ট্রিক্স যদি শিখতে চাও, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো 399 টাকা দিয়ে। 1300+ অঙ্ক রয়েছে, যে 1300টি অঙ্ক তুমি নর্মালি শিখতে পারবে, তার সহজ সমাধান শিখতে পারবে, প্লাস তার শর্টকাট শিখতে পারবে। 1300টি অঙ্কে প্লাস তুমি প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাচ্ছ। এই পিডিএফটা একবার যদি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দাও, যথেষ্ট, যে কোনো পরীক্ষার জন্য তোমার এটা কাজে দেবে। আর একটা মানে ফুল তোমার কি হয়ে যাবে, নোটস তৈরি হয়ে যাবে এই একটা পিডিএফে। তো একটা কোর্স করে নাও, প্রচুর অঙ্ক, প্রচুর ট্রিক্স তোমরা শিখতে পারবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। দেখো, অঙ্কটি খেয়াল করো। এই অঙ্কটিতে বিক্রয় মূল্য দেখো, পুরনো বিক্রয় মূল্য হবে 110, ঠিক রয়েছে। 4% কম দামে যদি কেনা হতো, মানে 96%-এ কিনতাম। এখন বিক্রয় মূল্য কত? 96 যদি কেনা হয়, তাহলে এইটা হচ্ছে লাভ। তো যখনই 18 পূর্ণ 3-4 লাভ, তার মানে 118-তে বিক্রি, তাই না? 118 পূর্ণ 3-4 এইটাতে বিক্রি হয়, তো এটা কত হবে? 475 হবে। 475 ডিভাইডেড বাই 4, পার্সেন্ট যদি করো তো নিচে 100 চলে আসে।
নিচে 100 মানে 400 হয়ে যাবে। তো এই যে 96 তার 475 ডিভাইডেড বাই 400, এইটা যদি করো তো এটা হবে নতুন বিক্রয় মূল্য। এই দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 6 টাকা। কাটাকাটি করো, এটা দেখো 25 দিয়ে কাটো তুমি পাবে 16, এটা 25 দিয়ে কাটলে 16 আর 3 19 পাবে। 16 সঙ্গে এটা কেটে দাও 6, 19 6 কত হয়? 19 6 হয় 114, 114 থেকে 110 বিয়োগ করো 4, দেখো 4% মানে হচ্ছে 6, তাহলে 1% মানে কত হবে? 1% মানে হবে তোমার 6/4। তাহলে 100% কত? মানে এদিকে 100 গুণ, তাহলে 100%, এদিকেও 100 গুণ করে দাও, কাটাকাটি করো, 600 কে 4 দিয়ে ভাগ করলে 150, অ্যান্সার হবে 150, অ্যান্সার হবে, আচ্ছা অপশন ভুল দাও আছে, হ্যাঁ 150 হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, তাই না? তো আজকের পর থেকে আশা করছি এগুলো সহজ। আর এই ট্রিক্স ব্যাচে ভর্তি হয়ে যাও, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, খুবই সহজেই তুমি ট্রিক্স শিখতে পারবে, সমস্ত ট্রিক্স তুমি একসঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে? ফোন নাম্বার তোমরা সকলেই জানো, ভর্তি হয়ে যাও। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ট্রিক্সে, ধন্যবাদ।